আসসালামু আলাইকুম। চিকেন আর ব্রোকলি দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মজা চিকেন ব্রোকলি কাবাব। আর এই কাবাবটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এভাবে বানিয়ে নিলে। এজন্য প্রথমে প্যানে সামান্য একটু তেল দিয়েছি, ব্রোকলি আর চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 মুঠের মতন পেঁয়াজ, আর সেই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্রোকলি আর চিকেনটা ভেজে নিব। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। এখন এটা দেওয়ার পরে ভালো করে আস্তে আস্তে আমি এই চিকেন আর ব্রোকলিটা ভেজে নিব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই তো এভাবে ভেজে নিয়ে তারপর আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এরকম একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন আমি এই ব্রোকলি আর চিকেনটা আমি বেটে নিব। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর নিয়েছি গোলমরিচের গুঁড়া। এটা ব্রোকলি আর চিকেনটা এভাবে আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 1/2 কাপের মতন ময়দা। আপনার চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। দিয়ে ভালো করে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখানোর পরে এভাবে আমি ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিব। এই তো এভাবে হাতে একটু তেল মাখিয়ে এভাবে কাবাবের মতন শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। সামনে যেহেতু রমজান আসছে, রমজানের জন্য আপনারা এভাবে বানিয়ে রাখতে পারেন, বা বাচ্চাদের টিফিনের জন্য। এখন এই তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়েছি অল্প পরিমাণের। এখন আস্তে আস্তে আমি এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প আঁচে আমি ভেজে নিব। এই তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ হয়ে গেছে, অপর পাশে এভাবে আমি একটু উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিয়ে তারপরে এই ব্রোকলি চিকেন কাবাবগুলো ভেজে নিতে হবে। এই তো এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে এভাবে ভেজে দিলে। এই তো হয়ে গেল দারুণ মজার চিকেন ব্রোকলি কাবাব। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।